আর আমরা কি বলছি এবং আমরা কোন মন দিয়ে, যেই মন দিয়ে আমরা হিসেব নিকেশ করি, যে মন দিয়ে আমরা মানুষের সাথে কথা বলি, যেই মনটা দিয়ে আমরা এভরিথিং সব কিছুই করছি, কাজ করছি, চিন্তা করছি, সব কিছুই করছি, সেই মন দিয়েই আমরা কি হয়, মনের ভিতরে আমরা সব সময়তে বা সব সময়তে বলবো না, সেই মনের ভিতরে আমরা বলতে থাকি। হতে পারে সব সময়, হতে পারে কখনো কখনো। তো সেই মনের মধ্যে যে কথাগুলো চলে, যে শব্দগুলো চলে, সেই শব্দের উপরেও আমাদের অ্যাকশন ডিপেন্ড করছে। আমরা কি করছি, আমাদের কেমন ফিল করছি, কেমন অনুভব করছি, আমাদের আবেগীয় অবস্থা, মনের আবেগের কি অবস্থা, সেটাও অনেকটা নির্ভর করছে। তাই মনের মধ্যে একটা পজিটিভ, ইতিবাচক বা আশাবাদী কথা অবশ্যই আমাদের থাকা তো প্রয়োজন বটেই, তার সাথে আমাদের এটাও দেখা প্রয়োজন, আমাদের অ্যালার্ট থাকা প্রয়োজন যে কোনো যদি এই ধরনের নেতিবাচক কোনো আবেগপূর্ণ কথা যদি থাকে, যা আমাদেরকে ডাউন করে, ফিলিং মানে অধোগতির কোনো চিন্তা যদি আমাদের আসে, রিপিটেডলি আসে, সেটির দিকে আমাদের কিন্তু সেটা সচেতন হওয়া প্রয়োজন। এবং সেই চিন্তাগুলোই হচ্ছে আমাদের হতাশার এবং অবসাদে আশা হারিয়ে ফেলার একটা কারণ। এছাড়া রয়েছে সেলফ কন্ট্রোল এবং সেলফ রিয়েলাইজেশন, সেলফ প্র্যাকটিস। মানে কি? সেলফ কন্ট্রোল মানে নিজেকে নিয়ন্ত্রণ করবার যে একটা ক্ষমতা, এগুলো রয়েছে। এছাড়া নিজের এটা অনেকটা ফ্রিকোয়েন্সির মতো, মানে আমরা যেমন রেডিওতে একটা ফ্রিকোয়েন্সি ম্যাচ করলে সেই সঠিক স্টেশনে সেই মিউজিকটা বাজে আমাদের রেডিওতে, যে স্টেশন থেকে, তরঙ্গ থেকে আমাদের পাঠাচ্ছে, এইটাও ঠিক সেই ফ্রিকোয়েন্সিটার মতো, যেখানে আমাদের চিন্তার ফ্রিকোয়েন্সি হচ্ছে আমরা কোন স্টেশনে আমরা বাজাবো মনের যে রেডিও, যে কী বলে, মনের রেডিও। তো সেই টা ডিপেন্ড করছে আমাদের ফ্রিকোয়েন্সির উপর। ফ্রিকোয়েন্সি আমরা কেমন দিচ্ছি, পজিটিভ ফ্রিকোয়েন্সি দিলে তার রেজাল্ট বা মুড, তার চিন্তাভাবনা। আরেকটা কি, ডিসকানেকশান, মানে আমরা সব কিছু থেকে মাঝে মধ্যে আমাদের ডিট্যাচ হওয়া প্রয়োজন। সব কিছু থেকে আমাদের ডিসকানেক্ট করলে কি হয়, কেন প্রয়োজন, কি করলে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট মেন্টালিটি, একটা স্বাধীন মুক্ত হবার একটা যে স্বাদ, তা আমরা পাই। তো এইগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সাধারণ কয়েকটি কথা, যেগুলি আমাদের করবার মাধ্যমে আমরা কী পাই, জীবনে একটা ঊর্ধ্বগতি বা জীবনে একটা মিনিংফুল, পজিটিভ বা একটা সার্থক জীবন বা এইগুলো পায় আর কি, যাকে তাহলে আর জীবনে হতাশ
ইতিবাচক মানে আমাদের লক্ষ্য কী হওয়া উচিত? আমাদের লক্ষ্য ইতিবাচক জীবন হওয়া উচিত, তাই তো? হতাশার মধ্যে কি আমরা ভালো বাঁচতে পারি, নাকি আমরা ইতিবাচক জীবন ভালোবাসতে পারি? আমরা তো চাই সবসময় একটা পজিটিভ লাইফ, তাই না? তো পজিটিভ লাইফ পেতে আমরা সবসময় যতদিন বেঁচে আছি বা যতক্ষণ আমার অস্তিত্ব আছে, আমরা কি যেটা ভালোবাসি তাকেই আমরা প্রোটেক্ট করতে চাই। তো আমরা তো সেই উদ্দেশ্যে আমার কথাগুলো মিনিংলেস হয়ে যাবে যতক্ষণ আমি আমার অস্তিত্ব থাকবে না তারপরে, বা এই সবের আমাদের ইচ্ছাগুলোর এই অস্তিত্ব থাকবে না তারপরে। কিন্তু যতক্ষণ আমার ইচ্ছা আছে, যতক্ষণ আমার চিন্তা আছে, ততক্ষণ এই চিন্তার আমার কাছে আমার কথার দাম রয়েছে, বা আমার মতন ইচ্ছা যদি তোমারও থাকে, তোমার কাছে এই চিন্তার এই কথার একটা মূল্য রয়েছে। তো এই মূল্য শুধু ততটুকুই, কিন্তু অ্যাকচুয়ালি এর কোনো মূল্যই নেই। অ্যাকচুয়ালি এইগুলো জাস্ট গার্বেজ, এইগুলো জাস্ট নয়েজ। তো একজন এগুলো যে বোধগম্য, যে বুঝবার যে ক্ষমতা, তো আমি বলছি সবচেয়ে ভালো বুঝতে পারবো আমি। এছাড়াও বুঝতে পারবে আমার থেকে আমার সমবয়সী এবং তার থেকে কিছু কম বা অন্য কিছু বা আরও বেটার কিছু বা অন্য কিছু বুঝতে পারে আমার থেকে যারা বয়সে বেশি আছে, এবং যারা ছোট আছে তারা তো কিছুই হয়তো বুঝতে পারবে না কি বলতে চাইছি। তাহলে আমি যেটা বলতে চাইছি যে কি বলতে চাইছি যে আমাদের জীবনে যে এইগুলো কথাগুলোর কোনো মূল্য অ্যাকচুয়ালি নেই, কারণ এইগুলোর মূল্য তখনই আছে, এইগুলোর মূল্য হচ্ছে নির্ভরশীল, মানে একটা পরিস্থিতির সাপেক্ষে, একটা অবস্থার মানসিক অবস্থার সাপেক্ষে তার কথাগুলোর মূল্য আছে। আর এই মূল্যর সেই সাপেক্ষেই আমার এই বক্তব্যগুলি সব যতগুলো আমরা বলে থাকি আমাদের সবাইকার, তো সেই বক্তব্যগুলি সেই সাপেক্ষে। কোনো নেগেটিভ কোনো হয়তো কেউ কিছু বললো যেগুলো আমাদের শুনতে খারাপ লাগে, বা হয়তো কোনো যুদ্ধ পরিস্থিতি এলো, অথবা কোনো গরিবীর গ্রাস করলো ব্যক্তিগত জীবনে বা পরিবারে, তো এইগুলো কি ডিজাস্টার, এগুলো একটা ভয়াবহ পরিস্থিতি। এইসবে পরিস্থিতিতে মাথা ঠিক মতো কাজ করে না। এই সব পরিস্থিতিতে এই কথাগুলোকে জাস্ট গার্বেজ মনে হয়। ঠান্ডা মাথায় থাকলে তবেই, বা মনের যথেষ্ট রসদপূর্ণ থাকলে তবেই এই কথাগুলোর একটা অর্থ পাওয়া যায়, মানে পাওয়া যায়। আমার কথাগুলো শুনে হয়তো র্যান্ডম মনে হতে পারে, কিন্তু আমি যেগুলো বলছি সেইগুলো সব কথাগুলোই গুরুত্বপূর্ণ। প্রাসঙ্গিক বা একটার প্রসঙ্গে অন্য কথা চলে এলেও সবগুলোই গুরুত্বপূর্ণ কথা। হয়তো একটা প্রসঙ্গের সঙ্গে অন্য প্রসঙ্গ অমিল মনে হতে পারে, কিন্তু অন্য যে কোনো অন্য আদার্স প্রসঙ্গের সাপেক্ষেও আমি যে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে সেটাই আমি যেটা বুঝেছি সেটা বলছি। এরপরে ব্যক্তিগত জীবনে আমরা উন্নতি কিভাবে করব, এইগুলো জানার প্রয়োজনটা কোথায়? এইগুলো জানলে
আমরা কোনো রোজগার করতে পারবো না ঠিকই, কিন্তু আমাদের জীবনে যে অবনতির যে দশা, যেটা বলে খারাপ থেকে খারাপতম অবস্থা, সেখান থেকে আমরা নিজেদেরকে একটা রিকভার করতে পারবো, একটা মিনিংফুল লাইফ আমরা খুঁজে পাওয়ার দিকে যাব, মিনিংফুল লাইফ খুঁজে পাবো। আমরা কে, এটার একটা ধারণা করতে পারবো। আমরা কেনই বা এখানে রয়েছি, আমাদের পৃথিবীতে আমরা কোথা থেকে এলাম, এইগুলোর একটা ধারণা করতে পারবো। এর সঠিক উত্তর তো কারো জানা নেই। বিজ্ঞান তো গবেষণা করেই চলেছে এবং এক রকম থিওরি বেরিয়ে চলেছে, কিন্তু এইগুলোর সঙ্গে আমাদের যে প্র্যাকটিক্যাল লাইফে, বাস্তব জীবনে এর যে লিঙ্ক, এর যে কানেকশন, সেটা কোথায় এবং কেনই বা জানা প্রয়োজন, বা এগুলো জানলে আমাদের কি লাভ, এবং এখান থেকে আমরা শক্তি সঞ্চয় করব কিভাবে, মনে সাহস সঞ্চয় করব, মনে শক্তি যোগাবো কিভাবে, এবং একটা ভবিষ্যৎ দেখার যে ক্ষমতা, সেটাও একটা ওয়ার্ক প্রিন্সিপাল, কার্যনীতি, যে কাজ কিভাবে করছে আমাদের লাইফটা, আমাদের মনটা, আমাদের সমাজ, আমাদের চিন্তাগুলো, আমাদের মাইন্ডসেট কিভাবে কাজ করছে, আমাদের গতি কীভাবে, কোন দিকে গতি নিচ্ছে, আমরা কোনো নেশায় পড়ছি কি না, এবং আসক্তি আমাদের গ্রাস করছে কি না, এইগুলো একটা ধারণা দেবে। আসক্তি কেন আমাদের খারাপ, মানে আমরা আসক্তিকে ভালো বলি না কেন, এটা আবেগের একটা পরিবর্তন ঘটে এখানে। মানে আমরা কমিউনিকেশন করি আবেগ দিয়ে। এখানে যার আবেগ যত মিল হয়, এখানে ঠিক ভুল বললে তো কিছু নেই, এখানে হচ্ছে মিল কি অমিল, আবেগের অমিল আর আবেগের মিল। তো সেখানে আমরা নিজেদেরকে তখন তার পর্যায়ে ঠিক বা ভুল, ভালো বা খারাপ মনে করতে পারি। তো আবেগ নির্ভর করছে এই অ্যাডিকশনের উপর। আমরা যখন কোনো আবেগের ওপর নির্ভর করে, মানে নেশার উপর নির্ভর করে মানুষের সাথে ইন্টারাকশন করি, তখন আমাদের আবেগ অন্যরকম হয়, এবং নেশামুক্ত বা মোহমুক্ত বা লোভমুক্ত, এগুলো কাছাকাছি শব্দ কিছুটা, বা মোহমুক্ত, এগুলো হলে কি হয়, আমাদের যে আগে আমি বলেছি যে আমাদের মাথায় যে অ্যামিগডালা রয়েছে, মাথা থেকে যে ব্রেন, যে ডোপামিন নিঃসরণ হচ্ছে, যে হরমোনগুলি যেগুলো আমাদের আবেগ নিয়ন্ত্রণের প্রধান উপাদান, যে একটা ছোট্ট সামান্য একটা কেমিক্যালের মাধ্যমে আমাদের পুরো আবেগগুলো নির্ভর করছে কি না, আমাদের ভালো ডোপামিন, একটা কন্টিনিউয়াসলি ডোপামিন ক্ষরণ হচ্ছে। এতে কি হচ্ছে যে আমরা ভালো অনুভব করছি। আর
আমরা গোষ্ঠীবদ্ধ হচ্ছি কোন হরমোনের প্রভাবে? অক্সিটোসিন আর কর্টিজল হরমোন। কী কর্টিজল হরমোন কী করে নাকি আমাদের স্ট্রেস, আমাদের যখন মাথায় যন্ত্রণা করে, সেন্স অফ পেইন, হ্যাঁ সেইটা হচ্ছে কর্টিজল হরমোন, যেগুলো আমাদের ব্রেনের পিটুইটারি বা অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কী হয়, নিঃসরণ হয় এগুলো। তো আমাদের কোথায় কোথায় গ্রন্থি রয়েছে? পিটুইটারি রয়েছে, আমাদের গলায় রয়েছে থাইরয়েড গ্রন্থি, আমাদের এবং ঘর্মগ্রন্থিগুলো বাদ দিচ্ছি। তো এছাড়া রয়েছে সাইনাস গ্রন্থিগুলো রয়েছে, এখানে যে সাইনাস, এইগুলো বিভিন্ন ফেসে এবং শরীরের বিভিন্ন মাংস ভিতরের, শরীরের ভিতরের দুটি অঙ্গের মাঝামাঝি যে গ্যাপগুলি, খালি জায়গাগুলি, সেগুলিতে সাধারণত সাইনাস এরিয়া। তো এইগুলো মাধ্যমে আমরা জীবনের মানেটা খুঁজে পাবো কী করে, জীবনটাকে আরও উন্নত করব কীভাবে, জীবনকে একটা মিনিংফুল লাইফ, এটাই তো আমাদের উদ্দেশ্য হওয়া উচিত, তাই তো? তো এই উদ্দেশ্যেই আমার বলা। এবং কাজ করতে গেলে আমাদের সুযোগ খুঁজতে হবে। আমাদের কাজ করার যে নীতি, সে সহজতম নীতি কি, যে কাজ করতে থাকো। তো সেই জন্যই আমি বলতে চাইছি, আমি লাইফ ডেভেলপমেন্টের উদ্দেশ্যেই আমি বলছি, জীবন উন্নতির প্রসঙ্গে আমি সেই কথাগুলি বললাম। আত্ম উন্নয়ন বা মানসিকতার যে চিন্তনের বা বুদ্ধির উন্নতির মাধ্যমে আমরা একটা বেটার লাইফকে দেখতে পারি, তাই তো? আমাদের মাইন্ডসেটের উপরেই নির্ভর করছে নাকি আমাদের কাজের উপর নির্ভর করছে? যে নেগেটিভ বলে তার মানে যে সে নেগেটিভ, বা নেগেটিভ ভেবেই যে কাজ করা যায় না, এমনটা যেটা বলা হচ্ছে, সেটা আমি মনে করি ভুল। কেন কি অনেকেও নেগেটিভ চিন্তা করেও তারা পজিটিভ রেজাল্ট প্রডিউস করে, এবং হতাশা নিয়েও তারা একটা সাফল্য লক্ষ্যে পৌঁছায়। তাই এইগুলোর এক একটা যে দিক রয়েছে, সেগুলো তো বটেই, আবার একটা তার মধ্যেও কিছু ইতিবাচক, যারা করছে তাদের মধ্যেও একটা কিছু গোপন একটা ইতিবাচক কিছু দিক থাকে, যেটা আমি বুঝেছি, সেটাই আমি বলছি। তো কিন্তু সবচেয়ে সহজতম উপায় হচ্ছে নিজেকে একটা পজিটিভ মাইন্ডসেটে রাখা, এবং বেস্ট রেজাল্ট এতেই আসা সম্ভব। পজিটিভ চিন্তা হলে পজিটিভ, তার কারণ কি, মাথার মধ্যে এই পজিটিভের থেকেও বড় ব্যাপার হচ্ছে আমাদের নেগেটিভ চিন্তাগুলোকে আমাদের চিহ্নিত করা। হয়তো কেউ কিছু বলে দিল, হয়তো তোর এটা বাজে, তোর কোনোদিনও কিছু করতে পারবি না, তোর দ্বারা এটা হবে না, তোর পাচ্ছিস না, তুই এই ধরনের কন্টিনিউয়াসলি যে নেগেটিভ টকসগুলো আমরা সকাল থেকে রাত পর্যন্ত শুনি, যেগুলো আমাদেরকে তাচ্ছিল্য স্বরে শোনানো হয়, তো সেইগুলোতেই আমাদের একটা এনার্জি লস হয়। আবার এটাও ঠিক যে একটা খরগোশের জীবন, একটা জানোয়ারের, একটা পশুর জীবন আর আমাদের জীবনের মধ্যে পার্থক্যটা কোথায়? আমরা চিন্তা করতে পারি, তাই জন্যই কি আমরা স্পেশাল? আর একটা যে পশু, সে কত প্রতিকূল পরিবেশের মধ্যেও সে
দিব্যি জীবন কাটাচ্ছে, তার কষ্ট সে নিজেই বোঝে, তার আনন্দ সে নিজেই বোঝে। তার কী বা কষ্ট, কী বা আনন্দ, কী বা বর্ণনা, কী বা রিসার্চ, কী বা গল্প, কী বা চিন্তা, তার কোনো অর্থই নাই। তাহলে এইগুলো মিলছে কোথায়? তাহলে জীবনটা আমরা খুঁজে পাচ্ছি, আমাদের তাহলে কথাগুলো অর্থ হারিয়ে যাচ্ছে। তো তাহলে অর্থগুলো পাচ্ছি কোথায়? তাহলে আমাদের এই স্পেশাল কি যে আমরা অনেক উন্নতি করেছি, আবার এটাও ঠিক সেই উন্নতি করেও আমাদের চিন্তা নিয়ে খেলা করা হচ্ছে। কারা করছে? আমরাই করছি। মানুষকে দিয়ে কষ্ট করাচ্ছে, যেটা জঙ্গলে ফ্রিতে পাওয়া যায়, গাছে উঠে গেলে ফল পেড়ে নেওয়া যায়। পরে আমাদের কি রেস্ট করা প্রয়োজন। তো জঙ্গলে তারা কি করে, যারা পশু পাখিরা আছে তারা সারাদিনের 80% সময় তারা কি করে, রেস্ট করে। এবং তারা কতক্ষণ পরিশ্রম করে খাবারের জন্য? তারা 20% সময় দিনের শিকারের জন্য পিছনে কাজে লাগায়, বাকি পুরো সময়টাই তারা বিশ্রাম অবস্থায় কাটায়। কিন্তু আমরা কি করছি, মানুষ এত উন্নত হয়েও সারা দিনের 12 ঘন্টা আমরা কাজ করছি, পরিশ্রম করছি কি না, যেটা বনে থাকা অবস্থায় পশুরা দিনের 20% সময় কেবলমাত্র শিকারের পিছনে ব্যয় করতো, সেটা আমরা 50% সময় আমাদের পেট চালানোর জন্য, আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য ব্যবহার করছি। আর 50% সময় আমরা বিশ্রামের জন্য। তাহলে সেই জন্য তার ফলেও আমরা একটা অসন্তুষ্টি খুঁজে পাওয়ার একটা বিশেষ কারণ।